বলেছে, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব। বান্দার জমিনে আসার পর মনে নাই, এজন্য গাদ্দারি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল ভাবে জিন্দেগি কাটায় না। মন যেমনে চায় বান্দা এমনে চলে। মাঝে মধ্যে গাদ্দার, এমন গাদ্দার বলে আল্লাহ বলতে কেউ নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। কেন গাদ্দারি? বলে বান্দার মনে নাই, এজন্য বেয়াদবি। এ বাবা, মনে না থাকার জন্য যদি বেয়াদবি করো, অনেক কিছুই তো মানুষের মনে থাকে না। আমি আসমান থেকে জমিনে হঠাৎ লাফ দিয়া পড়ে যাই নাই। বলে আসমান থেকে জমিনে আমি কেমনে আসলাম? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আপনাদের খারাপ লাগে তো একটু আওয়াজ দিয়ে মন চাইলে বলেন না আল্লাহু আকবার। আসমান থেকে জমিনে হঠাৎ লাফ দিয়া পড়ি নাই। কিভাবে আমরা মানুষ হইলাম আল্লাহ তাআলা জানায় দেয়। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানাইলাম মাটির নির্যাস দিয়া, মাটির উপাদান দিয়া। মাটির উপাদান দিয়া যিনি আমাদেরকে বানাইলেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, মাটির নির্যাস দিয়া যিনি বানাইছেন, বলেন তিনি কে? আপনি যেটাই খাবেন, আম খান, জাম খান, কলা খান, লিচু খান, দুধ খান, ভাত খান, গম খান, ডাইল চাইল যা খান, সব কিছুতে মাটির উপাদান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বলেন, মাটির নির্যাস দিয়ে আমি আল্লাহ মানুষ বানাবার মেডিসিন বানাইলাম। ওই মেডিসিনটার নাম আল্লাহ দিলেন নতফা। ওই নতফাটাকে আল্লাহ তাআলা বলেন, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের পেটের ভিতরে নিরাপদ একটা জায়গায় আমি আল্লাহ স্থানান্তরিত করিয়া দেই। ওখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে ধীরে ধীরে বানাই, বলে পূর্ণাঙ্গ আকৃতি দিয়া দেই। প্রথমে কি ছিলাম? প্রথম ছিলাম কিছুই না। কিছুই না থেকে আমার আল্লাহ মাটির নির্যাস দিয়া মানুষ বানাবার মেডিসিন বানাইলেন। ওই মেডিসিনটা থেকে আমার আল্লাহ বলে রক্তের টুকরা বানালেন। রক্তের পরে আল্লাহ গোস্তের টুকরা বানালেন। গোস্তের টুকরার পর আমার আল্লাহ হাড্ডি বানাইলেন। হাড্ডির উপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, গোস্তের আবরণ দিয়া, সুন্দর কাভার দিয়া, সুন্দর এক অবয়ব সুরত দিয়া আল্লাহ আমাদেরকে জমিনে পাঠাইলেন। আল্লাহ বলেন, সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও বান্দা বান্দির দল, গাদ্দারি করার আগে একটু চিন্তা করিয়া দেখ, কি তুই, কি তোর পরিচয়, তুই কি ছিলি? আল্লাহ বলে, তুমি ছিলা কিছুই না। কিছুই না থেকে আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম। কেমনে বানাইলাম? বলে মাটির উপাদান দিয়া মানুষ বানাবার মেডিসিন বানাইলাম। মেডিসিনটা তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের পেটের ভিতরে রাখিয়া দিলাম। ওখান থেকে আমি আল্লাহ তোমাকে রক্তের পরে গোস্ত, গোস্তের উপরে হাড্ডি, বলে হাড্ডির উপরে আবার গোস্ত চামড়ার সুন্দর আবরণ দিয়া দেখার মতো সুন্দর এক সুরুত অবয়ব দিয়া তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। আমি আল্লাহ এমন কারিগর, আমার মতো এমন উত্তম কারিগর আর কেউ হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। এই ছেলে, এই কই যাও, কই যাও? বসো, তোমরা বসো, বসো, বসো। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইলেন। আমরা রূহের জগতে ছিলাম, ওখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠাইলেন। কেমনে পাঠাইলেন? হঠাৎ না, বলে একটা সিস্টেমে আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে জমিনে পাঠাইলেন। বলেন, এই যে এতক্ষণ কথাগুলো বললাম, নাস্তিক যারা বলে আল্লাহ বলতে কেউ নাই, এ কথাগুলো তারা অস্বীকার করবে। কথা বলেন, অস্বীকার করবে? ভাই সাউন্ড বিরক্তিকর হইতেছে মনে হয়।
ঠিক আছে? বলেন এই যে এতক্ষণ কথাগুলো বললাম, আমরা মাটির নির্যাস থেকে আল্লাহ বানাইলেন নতফা, শুক্রবিন্দু, শুক্রবিন্দু থেকে আল্লাহ বানাইলেন রক্ত, রক্তের পরে আল্লাহ বানাইলেন গোস্তের টুকরা, গোস্তের টুকরা থেকে আল্লাহ বানাইলেন আমাদের হাড্ডিগুলো, হাড্ডির উপরে আল্লাহ তাআলা চামড়ার আবরণ পরায়া মানুষ হিসেবে আমাদেরকে জমিনে পাঠাইলেন। কেমনে? বলে মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম, ওখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠাইলেন। বলেন এই কথাগুলো দুনিয়ার কোন নাস্তিক অস্বীকার করবে? আওয়াজ দেন, কথা বলেন, করবে? এ কথাগুলো অস্বীকার করলে প্রমাণ হবে এটা তার সেরা পুরাই পাগল। কথা কন ঠিক কিনা? এখন আমার প্রশ্ন, তুই যে বল রুহের জগৎ নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, এগুলো ভুয়া কথা, বাজে কথা, টুপিওয়ালাদের মাথা ঠিক নাই। আমি বলবো তোর মনে নাই, এজন্য তুই টুপিওয়ালা করে গালি দাও, কোরআনকে অস্বীকার কর। এ বাবা, তোর তো দুনিয়ার ঘটনাই মনে নাই, তুই তোর মায়ের পেটের ভিতরে ছিলি, কথাটা সত্য। এতক্ষণ আমি যা বললাম সব সত্য। বল তোর মায়ের পেটের ভিতরের কোনো ঘটনা তোর কি মনে আছে? বলে না না না, কিছুই মনে নাই। মায়ের পেটের ভিতরেরটা বাদ দিলাম, বলে দুনিয়াতে আসার সময় বারে কষ্ট দিয়ে আসলাম, ওটাও আমার মনে নাই। দুনিয়াতে আসার পর 2টা বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করলাম, ওটাও আমার মনে নাই। বলে বহু কিছুই মনে নাই, মনে থাকবে না। কেন মনে থাকবে না? কারণ আমাদের মেমোরি বড় দুর্বল। কথা কয় না? তোমার ওই রুহের জগতের কথা অস্বীকার করো তো, দুনিয়ারই তো বহু কিছু তোমার মনে নাই, অস্বীকার করো। বলবা না না নিদর্শন দেখে বুঝি এটা আমার মা, এটা আমার বাবা, কিন্তু বাস্তবে আমার মনে নাই তিনি যে আমার মা, তিনি যে আমার বাবা। ওই মূল বিষয়টা আমি দেখি নাই, আমার মনে নাই। বলে দেখছি জানছি কিন্তু মনে নাই। যদি মনে না থাকার কারণে অস্বীকার করো, তাইলে বলবো তোমার মতো বেয়াদব সন্তান আর জমিনে কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? তুই তোর মারে চিনছো, তোর মা তোরে যত আদর করে, ভালোবাসে, মহব্বত করে, এমন মহব্বত দুনিয়ার দ্বিতীয় নারী তোরে করে না। এই মহব্বতের দিকে নজর দিয়ে তুই বুঝছো এটা আমার মা। কথা কয় না? মা রাতের বেলা ঘুমায় নাই, মা তিনার স্তনের দুগ্ধ আমারে পান করিয়েছেন। আমার মা আমার জন্য অনেক পরিশ্রম করেন, আমার জন্য মেহনত করেন, আমারে ভালোবাসেন, মহব্বত করেন। বলে আমার বাবা দুনিয়ার সেরা বাবা। কেমনে চিনলা? বলে বাবার আদর ভালোবাসা দেখিয়া বুঝলাম তিনি আমার বাবা। বাবা ছাড়া এমন মহব্বত দুনিয়ার কেউ করতে পারে না, মা ছাড়া এমন মহব্বত দুনিয়ার কেউ করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, দিল দিয়ে অনুধাবন করিয়া লও, আল্লাহ আমাকে যত মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল একটু ডানে বামে নজর দে। আমি আল্লাহ তোদের জন্য আসমান বানায় দিলাম, জমিন বানায় দিলাম, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র সব তোদের জন্যই বানাইলাম। ও মানুষের দল, আমি আল্লাহ জমিন বানাইলাম তোদের জন্য, আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করিয়া দিলাম। এরপরে তোরা যে বীজ বপন করো, বীজটা সম্পর্কে ভাবিয়া দেখা। এই বীজটা থেকে আমি আল্লাহ তোদের জন্য বৃক্ষ বানাইলাম, ওটা থেকে আমি আল্লাহ তোমাদের জন্য ফল বের করে দিলাম। বলে খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম, অক্সিজেন ফ্রি ব্যবস্থা করে দিলাম। ও বান্দা বান্দির দল, তুমি যখন রাতের বেলা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না, আমি জাগ্রত থেকে তোর অক্সিজেনের সরবরাহ করার ব্যবস্থা করে দিই। জোরে কোন আল্লাহু আকবার। সব যিনি ব্যবস্থা করে দেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এ মুসলমান নবীর আশিকের দল, বলেন আল্লাহর দয়া ছাড়া 1 সেকেন্ড বেঁচে থাকা সম্ভব?
আস্তে বলবেন না, জবান খুলে বলবেন, আল্লাহর দয়া ছাড়া 1 সেকেন্ড বাঁচিয়ে থাকা সম্ভব না। না না, আল্লাহর দয়া ছাড়া বান্দা একটা মুহূর্ত জমিনে বেঁচে থাকা সম্ভব না। যিনি আমাদেরকে জমিনে বাঁচায় রাখেন তিনি আর কেউ না, তিনি একজন। বলেন তিনি কে? আল্লাহকে দেখা লাগবে না, নিদর্শন দেখে সাক্ষ্য দাও আল্লাহ একজন আছে। সূর্যের দিকে নজর দিয়া সাক্ষী দাও আল্লাহ একজন আছে। চাঁদের দিকে নজর দাও আর বলো আল্লাহ একজন আছে। ওই যে বাতাসের দিকে নজর দাও, জমিনের দিকে নজর দাও, তামাম দুনিয়ার দিকে নজর দিয়া বলো এগুলো এমনি এমনি চলে না, চালক একজন আছেন। বলেন তিনি কে? ছিলাম আমরা আল্লাহর কাছে জমিনে আসার পর গাদ্দারি আরম্ভ করে দিলাম, শয়তানের প্ররোচনায় পড়ে আমরা বহু দূরে সরে গেলাম। ওয়াদা ছিল, কথা ছিল, মাওলার ইবাদত করব, মাওলার বন্দিগি করব, কিন্তু জমিনে আসার পর ইবলিসের কুমন্ত্রণায় পড়িয়া, ধোকায় পড়িয়া মাওলার নাফরমানির খাতায় নাম লেখায় নিলাম। কথা ছিল ফজর পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, মাগরিব ইশা পড়বো, কিন্তু না না না, জিন্দিগি গুজারিয়া গেল, এখনো আমি নামাজি হইতে পারলাম না। কথা ছিল জবান দিয়া সত্য কথা বলবো, কিন্তু জবান দিয়া মিথ্যা কথা বলতে বলতে আমার জিন্দিগি গুজারিয়া গেল। বলে মাওলার সাথে যে ওয়াদা আমরা করেছিলাম, এই ওয়াদার খেলাফ আমাদের দ্বারা শতভাগ হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? কথা ছিল ইবাদত করব কার? এখন কি আমরা মাওলার ইবাদত করিনি? বলে বহু নাফরমানি, বহু ভুল, বহু ত্রুটি বিচ্ছুতি আমাদের রয়েছে। এখন কি করা যায়? আল্লাহ তাআলা বড় মায়া করেন, বড় মহব্বত করেন। আল্লাহ ডাক দিয়া কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নাগাহায় বন্দগর কর দি গুনা তৌবা কুন্দর হাল উজরে আবখা চু গুনাহে নকদ আমদ দর वजूद তৌবায়ে নসিয়ান দারদ হিচে সুদ। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি মাওলার দিকে ফিরে আসো, তোমরা তোমার মাওলার দিকে ফিরিয়া যাও। ছিলা মাওলার কাছে, দুনিয়াতে আসার পর শয়তানের ধোকায় পড়িয়া মাওলা থেকে বহু দূরে সরিয়া গেলা, একেবারে জাহান্নামের কিনারায় চলিয়া গেলা। বলে জাহান্নামে যাওয়ার আর সামান্য বাকি, আজরাইল আসবে আর তোমার ঠিকানা হবে জাহান্নামের গর্ত। এখনো সময় আছে, এখনো সময় আছে রে বাবা। আল্লাহ মায়ার ডাক দিয়া বলে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা ফিরে আসো আমি মাওলার দিকে, তোমাদের রবের দিকে ফিরে আসো। যার কাছে ছিলা তার কাছে ফিরে আসো, বিশুদ্ধ খাঁটি তওবা করিয়া নাও। তাওবাতান নাসুহা, বলে তওবায়ে নাসুহা করে নাও। নাসুহা কি? বলে বিশুদ্ধ করা, খাঁটি করা, কাপড় সেলাই করা। কাপড় সেলাই করা বুঝলাম না, যেমন আমি একটা কাপড় পরিধান করি রে বাবা, এই কাপড়টা মাঝখান দিয়ে একটু কাটিয়া গেল, স্পট
হয়ে গেল। এখন ভালো দর্জির কাছে যাওয়ার পর তিনি এমন ভাবে কাপড়টা সেলাই করে দিবে, দূরের মানুষ বুঝবে না কখনো কাপড়টা ছিঁড়িয়া গেছিল, এটা আমি বুঝবো আর দর্জি বুঝে। জোরে কোন ঠিক কিনা? আমার কলবের ভিতরে কালো দাগ, এত কালো দাগ, বলে কলবটা পুরাপুরি নষ্ট হয়ে যাওয়ার পথে চলে গেছে, একেবারে নষ্ট হওয়ার পথে। এ ভাই, ভাইজান একটু ফালায় রাখেন, ফালায় রাখেন, একটু মেহরবানি করে বসে যান, বসে যান। ওই এগুলা থেকে নিয়ে এরপরে ছাড়েন, এখানে দাঁড়ায় ইয়ে করা লাগবে না, মানুষ তাকায় থাকে। আপনারা বসে যান, আমি কিছু কথা, মূল্যবান কথাগুলো শোনাবো, এরপরে বিদায় নিব। সময় বেশি না, ওই সময় নির্ধারিত যতটুকু সময় সব জায়গায় দিয়ে এখানে ততটুকুই দিব, কম দিব না। তবে এই হিসাবে আর সময় নাই, হয়তো আর সব মিলে আর 30 মিনিট সময় পাবো। অসুবিধা হবে আপনাদের? আসতে বলবেন না, অসুবিধা হবে? এই 30 মিনিটে বহু কথা শোনায় দিব ইনশাআল্লাহ। একটু মনোযোগী হয়ে দিল দিয়া কথাগুলো ধাবন করে নেন। নাসুহা শব্দের অর্থ আল্লাহ বললেন নাসুহা, তাওবা নাসুহা করো। নাসুহা মানে বিশুদ্ধ করা, খাঁটি করা, কাপড় সেলাই করা। কাপড় সেলাই কি? বলে আমার কাপড়টা মাঝখান দিয়া দাগ পড়ে গেল, এটা আমি ধুলাই করলাম, দাগটা চলে গেল, আমার মাঝখান দিয়া কাপড়টা কাটিয়া গেল, দর্জির কাছে নিয়ে গেলাম, এমন ভাবে সেলাই করে দিল দূরের মানুষ বুঝবেই না কখনো এই কাপড়টা ছিঁড়ে গেছিল। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, কথা ছিল মাওলার গোলামি হবে, কিন্তু জমিনে আসার পর শয়তানের ধোকায় পড়িয়া কলবের ভিতরে বহু ময়লা লাগাইলাম, বহু দাগ লাগাইলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। মুমিন বান্দা যখন গুনাহের কাজে মগ্ন হয়, গুনাহ করতে দেরি হয়, বান্দার কলবের ভিতরে গুনাহের কালো দাগ বসিয়া যাইতে দেরি হয় না। বলে গুনাহ করলে কলবের ভিতরে গুনাহের দাগ বসে যায়। আর যদি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু, বান্দা যদি তওবা করিয়া নেয়, মাওলার দরবারে খাঁটি তওবার নিয়ত করিয়া মাওলাকে ডাক দেয়, নবীর উসিলায় ক্ষমা চায়, বলে ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু, বান্দার সবটা কলব আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন বানায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। বলেন, কলবে গুনাহের দাগ আসেনি? যারা কথা বলেন নাই তাদের কলবে মনে হয় গুনাহের দাগ নাই, দাগ আসেনি? বেশি না কম? তবে কলব এখনো পুরা নষ্ট হয় নাই। এটা একটা ভালো কথা, খুশির কথা যে পুরা নষ্ট হয় নাই। চিল্লে বলবেন না আলহামদুলিল্লাহ। পুরা যদি নষ্ট হয়ে যেত, এই জান্নাতের বাগানে ফকিরের মতো নিচে এসে বসে থাকতেন না। কারণ যেই বান্দার কলব পুরা নষ্ট, ওই বান্দা কোরআনের আয়াত শুনলে মেজাজ গরম হয়, ভালো লাগা দূরের কথা, টুপিওয়ালা দেখলে মেজাজ গরম হয়, দাড়িওয়ালা দেখলে মেজাজ গরম হয়, ওয়াজ মাহফিলের আলোচনা শুনলে মেজাজ গরম হয়। ওই বান্দার কাছে নাচ গান সিনেমা আর ওই বাজে কাজগুলো বান্দার কাছে মজা লাগে। জোরে কোন ঠিক কিনা? ব্যাপার কি, এক বান্দা আল্লাহর কোরআনের আয়াত শুনলে অর্থ জানে না, কিন্তু চোখের পানি ছাড়িয়া কান্না। আর এক বান্দা গান শুনিয়া কান্না। এক বান্দা গান শুনে কান্না করে মজার কারণে, আরেক বান্দা কোরআনের আয়াত শুনিয়া কান্না করে। চাচা কান্না করেন কেন? অর্থ কি বুঝেন নাকি? বলে না না না, এই যে তেলাওয়াত করেছে নজর দিয়া দেখো, শরীরের পশমগুলো দাঁড়ায় গেল, কিরকম একটা মজা। ওই মজার কারণে চোখ দিয়া ফোটায় ফোটায় পানি পড়ে। ব্যাপার কি, এক বান্দার কোরআন শুনে মজা, আরেক বান্দার গানে মজা। ব্যবধান কেন? বলে বান্দার ভেতরের মেশিন কলব, এই কলবটা যার যত ভালো, ওই বান্দা তত বেশি কোরআনের মজা অনুধাবন করে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান গো, দিল দিয়ে অনুধাবন করিয়া লও, এই কলবটাই হলো মূল জিনিস। আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না,
বান্দার পোশাকের দিকে তাকান না, বংশমর্যাদার দিকে তাকান না, আকৃতি কেমন, উঁচা না লম্বা, বাট্টি না উঁচা, এগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ কি দেখেন? আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বান্দার কলবের দিকে নজর দেই। কলবটা যদি ভালো হয়, দাগ মুক্ত হয়, এই কলবওয়ালা আমারে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ তার ডাক কবুল করতে দেরি হয় না। এ মুসলমান গো, দিল নরম করো। যদি ঘরের ভিতরে কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমি জানতে চাই যে এই ঘরে কুকুর আর প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাইলে আমার ভেতরের ঘর, আমার ভেতরে যে কলব নামক ঘর আল্লাহ দিলেন, ওই ঘরের ভিতরে যদি দুনিয়ার ময়লা আবর্জনা থাকে, দুনিয়ার বেগানা নারীদের ছবি থাকে, বলেন এই কলবে কি আমার মাওলার জায়গা হবে? আসতে বলবেন না হবে? যুবক যেটার দিকে নজর দেয়, এইটার এই দিলের ভিতরে জায়গা দিয়ে দেয়। রাস্তা দিয়া চলতেছে, বেগানা নারী একটার দিকে নজর গেছে, আর এটার জল্পনা কল্পনা, হাঁটতে বসতে শুইতে কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন। হৃদয়ে তোমার বেগানা নারীর ছবি, ওখানে আল্লাহর জায়গা হবে কেমনে? এজন্য তোমার নামাজ পড়তে মন চায় না, তেলাওয়াতে মন বসে না, এজন্যই জিকিরের মজলিসে তোমার মজা লাগে না। কেমনে লাগবে? কারণ কলবটা ময়লা। মুসলমান নবীর আশিকের দল দোকানে গেলেন, দোকানওয়ালারে আপনি টাকা দিলেন, চোখ বন্ধ করে আঙ্গুর 1 কেজি নিয়ে নিবেন না, আগে দেখবেন এই দিক দিয়া দাও, ওই দিক দিয়া দাও, এটা না ওইটা দাও। বলে কমলা নিব, দেখে শুনে নেই। আবার দাগওয়ালা কমলা নেওয়া যাবে না, আপেল নিব, টাকা দিয়ে নিব, মাংনা নিব না। দাগওয়ালা পচা আপেল দিবি না। ঘরের ভিতরে ফ্লোরে ময়লা, পায়ের তলায় ময়লা লাগলো কেন? বিবিরে ধমকায়, বলে ময়লা আবর্জনা বান্দার পছন্দ না, দুর্গন্ধ পছন্দ না, দাগওয়ালা ফল বান্দার পছন্দ না। এ মুসলমান ইমানদার, তুমি যদি দাগওয়ালা জিনিস পছন্দ না করো, তুমি যদি ময়লা জিনিস পছন্দ না করো, তোমার মাওলা ময়লা জিনিস কেমনে পছন্দ করে একটু চিন্তা করো। আমার মাওলা ময়লা আবর্জনা পছন্দ করেন না, মদিনাওয়ালা ময়লা আবর্জনা পছন্দ করেন না। বলেন কলবের ভিতরে গুনাহের ময়লা, ইমানের আওয়াজ দিয়া বলবেন গুনাহের ময়লা পরিষ্কার করার সাধনা শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন কলবটাকে পরিষ্কার বানায়া নিতে চাই কি চাই না? কেমনে পরিষ্কার হয়? আল্লাহর নবী বলেন ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু। ও উম্মতের দল, তুমি যে গুনাহ করছো, কলবে কালো দাগ বসে গেছে, এখন যদি তওবা করিয়া নাও, আমার আল্লাহ পুরা কলবটা পরিষ্কার বানায় দিবে। আর ওয়া ইন জাদাত হাত্তা তালুয়া কলবাহু, যদি তুমি তওবা না করে বলো আগামী দিন করব, 1 মাস পরে তওবা করিয়া নিব, 1 বছর পরে তওবা করিয়া নিব, ইচ্ছা মতো আকাম কুকাম সব চালায়া যাই, বলে না না না, যত দেরি করবা তত তোমার ভেতরের ক্যান্সার রোগ বাড়িয়া যাবে। কারণ এই কলবের ভিতরে গুনাহের ক্যান্সার যদি চূড়ান্ত পর্যায়ে একবার হয়ে যায়, আর তোমার কপালে তওবা জুটবে না। তওবা না করিয়া যদি মরিয়া যাও, জাহান্নাম হবে ঠিকানা। এজন্য জমিন থেকে বিদায়ের আগেই তওবা করিয়া নিতে হবে। এ মুসলমান নবীর আশিকের দল, বলেন কখন বিদায় হব এটা আমরা কি কেউ জানি? আসতে বলবেন না, জবান খুলে বলেন জানি। যিনি জানেন বলেন তিনি কে? আজ আমি দেখলাম আল্লাহর বান্দা ইলিশ মাছ ক্রয় করিয়া মোটর সাইকেলে করিয়া বাড়িতে রওনা দেয়। বলে তাজা তাজা সুন্দর সুন্দর ইলিশ মাছ, অনেকগুলো মাছ নিয়ে বাড়ি রওনা দেয়। বান্দার দিলের ভিতরে তো ওই দিলের ভিতরে চিন্তা ছিল ইলিশ মাছগুলো নিয়ে কেমনে পাকাবে, কেমনে ভুনা করবে। বাড়ি নিয়ে বিবিরে বলবে, রে বিবি
এই মাছগুলা এইভাবে রান্না করবা, ওইভাবে রান্না করবা, মজা করে খাবো। কিন্তু না না না, বান্দার মোটর সাইকেলটা এবং বান্দা একেবারে গাড়ির চাকার নিচে একবার সমান হয়ে গেছে। বলে তাকায় দেখো, বান্দা মাছ নিয়ে বাড়ি যাইতেছে, শখের মাছ ইলিশ মাছ, এই মাছ এখনো রয়ে গেছে, বান্দা একেবারে রাস্তায় সমান হয়ে গেছে, গাড়ির চাকার নিচে পৃষ্ঠ হয়ে গেছে। এটাই দুনিয়া। এই জান্নাতের বাগানে এখন বসা আছি, আগামী দিন সূর্যের আলো উঠবে, আমার সূর্যের আমার প্রদীপ জিন্দেগির মতো নিভিয়া যাইতে পারে। এ মুসলমান নবীর আশিকের দল, বলেন শেষ মাহফিল মনে করিয়া তওবার নিয়ত করিয়া ফেলতে চাই কি চাই না? আসতে বলবেন না, ভেজাল আছেন নাকি? তওবা ছাড়া কবরে গেলে জান্নাত না জাহান্নাম? বলেন, এজন্য তওবা করে কবরে যেতে চাই কি চাই না? তাইলে দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কসম, আমি টুপিওয়ালা বলতেছি না, আল্লাহর নবীর কথা আমি নকল করে শোনায় দিচ্ছি রে বাবা। নবীজি কসম করিয়া বলার দরকার নাই, কসম করলে যেমন গুরুত্ব, না করলেও তেমন গুরুত্ব। আমার নবী কসম ছাড়া কথা বললে যেমন, কসম দিয়া বললেও তেমন। এরপরেও আমার নবী কসম দিয়া বলেন কেন? যাতে উম্মত এই কথা মনোযোগী হয়ে শুনে। বলেন, আমার নবীর কসমের দরকার আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, প্রয়োজন আছে? এরপরে নবী কসম করেছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কসম, আমি নবী দৈনিক আমার মাওলার দরবারে ৭০ বারের অধিক তওবা করি। একবার না, দুইবার না, ৭০ বারেরও বেশি তওবা করি। অন্য হাদিসে ১০০ বারের কথাও বলা হয়েছে আমার নবী মাওলার দরবারে তওবা করেন। হে মুসলমান নবীর আশিকের দল, একটু দিল থেকে বলবেন, আমার নবীর জিন্দেগিতে কোনো ভুল ত্রুটি ছিল? ভুল ত্রুটি ছিল? আসতে বলবেন না, ছিল? নবীর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল? না না না, আল্লাহ নবীর জিন্দেগিতে কোনো ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। ৩০ পারা কোরআন যেমন, আমার নবীর পুরা জিন্দেগিটা তেমন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাইলে তওবা করেছেন কেন? বলে, রাহমাতুল লিল আলামিন তওবা করেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। একে তো উম্মতের জন্য তওবা করেছেন, আবার উম্মত কিভাবে তওবা করবে এটা উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য আমার নবী তওবা করেছেন। জোরে কোন ঠিক কিনা? রাগ করেন আপনারা? আমার নবী দোয়া পড়ছেন, কোরআনে আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবীও দোয়া পড়ছেন, ইব্রাহিম নবীও পড়ছেন, অন্যান্য নবীরাও পড়েছেন, আমার নবীও পড়েছেন। কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আমি নিজের উপর জুলুম করেছি, আমরা নিজেদের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই জাহান্নামী হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, কপাল পোড়াদের কাতারে শামিল হয়ে যাব। তাইলে আমার নবীও দোয়া পড়ছেন, আদম নবীও পড়ছেন, অন্যান্য নবীরাও পড়েছেন। কি বলেছেন? আয় আল্লাহ, আমি জালেম, আপনার দরবারে ক্ষমার প্রার্থী। মুসলমান নবীর আশিকের দল, এখন বলেন, আল্লাহর নবীরে কোন উম্মত যদি জালেম কয়, এটার মতো চূড়ান্ত বেয়াদব আর আসমানের নিচে জমিনের উপরে হতে পারে? কোরআনে আয়াত আছে তো, পড়ছে তো নবী। সাবধান, এইরকম চালাক একদল চূড়ান্ত বেয়াদব নামে মুসলমান, বাস্তবে বেঈমান আছে না নাই? নবী তোমার মতো, নবী তোমার মতো বলে স্লোগান দাও, নবীর কোনো কিছুই তোমার মতো না। কথা কন ঠিক কিনা? আমি টুপিওয়ালা মুনাজাতের মধ্যে দোয়া করি, আল্লাহ, আমি জালেম, আমি গুনাহগার, আমি নাফরমান, আমি কুমিন কম ভক্ত, আপনার দামি দামি বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আয় আল্লাহ,
যেই হাত আপনার পছন্দ হয় ওই হাতের খাতিরে আমাদেরকে মাফ করিয়া দেন। বলে মসজিদের ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ আমি নালায়েক, না খানদান, কমিনা, কম ভক্ত, গুনাহগার। এখন যদি মুসল্লি কয় আমার ইমাম সাহেব নালায়েক, না খানদান, কমিন, কম ভক্ত, না ফরমান, বলেন এটার মতো বেয়াদব আর কেউ হতে পারে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন হতে পারে? তার মানে বড়দের কথা থেকে শিখতে হবে যে আমি নিজেরে এইরকম মনে করতে হবে। কথা কয় না? আমি নিজেরে যত ছোট মনে করব আমারে তত উপরে উঠায় দিবেন কে? ইবলিস নিজের চোখে নিজের একটু বড় দেখছিল, আল্লাহ এক আছাড় দিয়া নিচে নামায় দিয়েছে। কথা কন ঠিক কিনা? এই জন্য সাবধান, আদব ওয়ালা হও, নম্র হও। আমগো দেশে পীর সাহেব একজন কিছুদিন আগে পাইছিলাম, বলে এমন টাটকা বয়ানের মধ্যে মাইক নিয়ে বলতেছে আমার গুনাহ নাই, আমি তওবা করব কেন? মনে হয়েছে নি আপনি গো? আমার গুনাহ নাই, আমি তওবা করব কেন? বাপরে বাপ, কত বড় পীর দেখছেন? গালে নাই দাড়ি, করে ক্লিন শেভ, এখন হুজুরে বসায় রেখা কইতে আছে আমার গুনাহ নাই তো আমি তওবা করব কেন? একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত পাগলগুলা আমাদের মাথায় বসে আছে, এজন্য আমাদের দেশ জিন্দিগিতেও ঠিক হবে না। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কসম দিয়ে বলছেন বুঝাবার জন্য, আমি নবীও দৈনিক 70 বারের অধিক তওবা করি। আমি নবী দৈনিক 100 বারের অধিক তওবা করি। কেন? বলে বান্দা উম্মত যাতে সব সময় তওবার ফিকির নিয়ে থাকে, তওবা করে মাপ চায়, ক্ষমা চায়, এজন্য আমার নবী কসম দিয়া বলেছেন। জোরে কোন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে এক বান্দা প্রশ্ন করেন, হুজুর আপনার এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত কেমনে? এটা আপনি একটা আমলের কথা বলেন। বলে তেমন কোনো আমল নাই, তুমি আমার দিকে একটু নজর দাও, আমার এখানে কলম দেখা যায়, কাগজ দেখা যায়, মাঝে মধ্যে দেখো কি যেন লিপিবদ্ধ করিয়া নেই। বলে হ্যাঁ। বলে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত ভালো কাজ করি লিপিবদ্ধ করিয়া নেই, আমার দ্বারা যত ভুল হয় ওটাও লিপিবদ্ধ করিয়া নেই। রাতের অন্ধকারে সব মানুষ যখন ঘুমায়া যায় তখন মাওলার দরবারে কান ধরে ওঠা বসা করি, সেজদা দিয়া মাওলার দরবারে কান্না করি, নিজের পানিশমেন্টের ব্যবস্থা করি, আমার সাজার ব্যবস্থা আমি করি। বলে আমার যদি ভুল হয় এর জন্য আমি বারবার মাওলার দরবারে ক্ষমা চাই, মাপ চাই। আর যেদিন নেক আমল হয় আমি আল্লাহর উপর পুরোটা ছাড়িয়ে দিই, বলি আল্লাহ এই আমল আমি করি নাই, আপনি করাইছেন, এজন্য আপনি আমার মতো বান্দাকে মাওলা আপনার গোলামি করার সুযোগ দিছেন। আপনার দরবারে শুকর, সব প্রশংসার যোগ্য আপনি আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা নিজের হিসাব নিজে মিলাইয়া তওবা করতেন, কান ধরে উঠা বসা করতেন, মাওলার দরবারে কান্না করতেন। মুসলমান নবীর আশিকের দল, এজন্য মাওলার দরবারে বেশি বেশি তওবা করা। আল্লাহ ডাক দিয়া বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা বিশুদ্ধ খাঁটি তওবা করিয়া নাও। আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, অচিরেই আমি আল্লাহ যদি খাঁটি তওবা করতে পারো জিন্দেগীর সব সাইয়্যাত গুলো আমি আল্লাহ মিটায় দিব, জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করব এখানেই সীমাবদ্ধ নয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতি তোদের জায়গা বানায় দিব, এমন জান্নাতের মালিক তোদের বানায় দিব যেই জান্নাতের পাদদেশ দিয়া নহর প্রবাহমান। বলে নদী প্রবাহমান, সুন্দর গাছগাছালি, মনোমুগ্ধকর পরিবেশ। বলে দুধের নদী, পানির নদী, শরাবের নদী। ওই নদীর কিনারে তোদের জন্য সুন্দর ঘর
ঘরের ব্যবস্থা আমি করে দেব। আল্লাহ ডাক দিয়া বলেন, শুনিয়া লও, যারা তওবা করবে আমি আল্লাহ তাদেরকে শরম দিব না, লজ্জা দিব না। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আল্লাহর দোস্তকে আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত গো শুনিয়া লন, আপনার ইজ্জত সম্মান মর্যাদা আছে, আমি নিশ্চয়তা দিলাম আপনাকে শরম দিব না। নবীদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে শরম দিব না। বলে তিনাদের সাথী যারা তাদেরকেও শরম দিব না। তাদেরকে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য রাস্তা রেডি করে দিব। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এই বান্দাগুলা যারা তওবাকারী বান্দা, যেই বান্দারা নিজের ছোট বানায়া দেয়, এই মানুষগুলার জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দিব। বলে তাদের সামনে আলো থাকবে, লাইটিং এর ব্যবস্থা থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ভালো করে খেয়াল করে নেন, তাদের সামনে আলো থাকবে, বাতি থাকবে, লাইট থাকবে। বলে এই লাইটটা কি? এই লাইট হলো বান্দার গোটা জিন্দেগির নেক আমল। এই লাইট হবে কোরআন, এই লাইট হবে দুরুদ ও সালাম। বান্দা নজর দিয়া দেখবে বান্দার সামনে লাইট আছে, আলো আছে, তবে আলোটা বাম দিকে যাবে না, ডান দিক ঘেঁষে ঘেঁষে আলোটা চলবে। বলেন বাম দিকে না ডান দিকে? আসতে বলবেন না, বামে না ডানে? এবার বলেন জান্নাতের রাস্তা বামে না ডানে? দুনিয়া যত আল্লাহর ওলিরা তারা ডানপন্থী না বামপন্থী? আফসুস, আমগো দেশে একদল নিজেরাই দাবি করে আমরা বামপন্থী। কথা কয় না, নিজেরাই বলে আমরা বামপন্থী। বলেন যারা বামপন্থী তারা জান্নাতি না জাহান্নামী? আওয়াজ লাগবে। বামপন্থীরা, বামপন্থীরা জান্নাতি না জাহান্নামী? আওয়াজ মিস করতেছেন। শেষ সময় মূল্যবান কথাগুলো ভিতরে ঢুকান। ডানপন্থীরা জান্নাতি, বামপন্থীরা জাহান্নামী। আল্লাহ বলেন হাসরের ময়দানে, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون। হাসরের ময়দানে তিন দল হবে। জোরে বলেন কয় দল? আল্লাহ বলেন একদল ডানপন্থী। যারা ডানপন্থী তারা কতই সৌভাগ্যবান, ডানপন্থীরা সব জান্নাতি। আরেক দল বামপন্থী। আল্লাহ বলেন বামপন্থীরা কতই না হতভাগ্য, কপাল পোড়া, বঞ্চিত, এদের ঠিকানা জাহান্নাম। ডানপন্থী গেল, বামপন্থী গেল। ডানপন্থীদের আগে একদল থাকবে, উলাইকাল মুকাররাবুন। ওই মানুষগুলা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা। বলে সবার আগে থাকবে রাহমাতুল লিল আলামিন, এরপরে অন্যান্য নবী। বলে এরপরে স্টেপ বাই স্টেপ আল্লাহর প্রিয় বান্দাগণ। বলে সবার সামনে থাকবে রাহমাতুল লিল আলামিন, পেছনে থাকবে ওই অন্যান্য নবীগণ এবং পর্যায়ক্রমে বান্দাগণ। এই হলো ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থীদের মুরব্বী বলে আল্লাহর প্রিয় বান্দারা, তিনাদের পেছনে পেছনে ডানপন্থীরা জান্নাতে চলে যাবে, বামপন্থীরা জান্নাতে যাওয়ার রাস্তা পাবে না। এজন্য বলেন আমরা বামপন্থী নাকি ডানপন্থী? আওয়াজ লাগবে। কবুল হলে কপাল খুলে যাবে। বলেন আমরা ডানপন্থী না বামপন্থী? আল্লাহ বলেন হাসরের ময়দানে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ডান দিক ঘেঁষে ঘেঁষে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তাদের সামনে লাইট থাকবে, আলো থাকবে। বলে অন্ধকার, বামপন্থীদের জন্য অন্ধকার, নিকষ কালো অন্ধকার। অন্ধকারে তারা রাস্তা খুঁজে পাবে না, জান্নাতেও যেতে পারবে না। এই বাবা, আমি যদি আপনাদেরকে বলি এখান থেকে সিলেট শহরে যাবেন, নিকষ কালো অন্ধকার, বলে একটা লাইটও নাই, বলে যাওয়া সম্ভব না। আর যদি একটা ছোট বাতিও হাতে দিয়ে দেওয়া হয়, বলে সামনে যাওয়া সম্ভব, সিলেট পর্যন্ত চলে যাওয়া সম্ভব। বলে বামপন্থীরা জমিনে
বামপন্থীরা গাদ্দারি করেছে, হাসরের ময়দানে তারা অন্ধকারে থাকবে, লাইটের ব্যবস্থা হবে না। আর যারা আল্লাহর ওলিদের দলের লোক তাদের জন্য আলোর ব্যবস্থা থাকবে। বলেন আমরা আল্লাহর ওলিদের দলের লোক হতে চাই কি চাই না? সেদিন জান্নাতি বান্দারা আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আয় আল্লাহ, এই নূরটাকে আপনি পূর্ণতা দান করেন, আমাদের সামনে থেকে সরায় দিয়েন না, আমাদের ক্ষমা করেন। যদি নূরটা সরিয়া যায় আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই সময় তাদের জন্য আলোর ব্যবস্থা রাখিয়া দিব, তাদের জন্য আমি আল্লাহ সম্মান ইজ্জতের ব্যবস্থা রাখবো, তারা বেজ্জতি হবে না। আর যারা জমিনে গাদ্দারি করবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে না, তওবা করবে না, ওদের লাঞ্ছনা বঞ্চনা শুরু হবে, আর এই লাঞ্ছনা শেষ হবে না। এ মুসলমান নবীর আশিকের দল, বলেন সময় থাকতে আমরা মাওলার দরবারে তওবা করিয়া নিতে চাই কি চাই না? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু আনিয যামবি কামান লা যামবা লাহু। যদি কোনো বান্দা তওবা করিয়া লয়, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো এমন ভাবে মিটাইয়া দেয় যেন বান্দা জিন্দেগিতে একটা গুনাহ করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, জীবনের নাফরমানির জন্য গুনাহের জন্য লজ্জিত হও, মাওলার দরবারে খাঁটি তওবা করিয়া তৈরি হয়ে যাও। যদি জাহান্নামের আগুনের ভয়ে মাওলার সামনে দণ্ডায়মান হতে হবে, এই ভয়ে কোনো বান্দা চোখের পানি ছাড়ার চেষ্টা করে, বান্দার চোখের পানি ঝরে না, দিলটা বড় শক্ত। বলে চোখের পানি ঝরে না, চোখের পানিটা যদি বান্দার চোখের কোনায় চলে আসে, মাছির মাথা পরিমাণ চোখের পানি যদি বান্দা বিসর্জন দেয়, ওটা গড়াইয়া গড়াইয়া পড়াও লাগবে না। বলে এইটুকুন পানি বান্দার চোখের কোনায় চলে আসছে, বান্দার এই পানিটার হালকা উষ্ণতা চেহারা মাত্র অনুভব করেছে। এইটুকুন চোখের পানি যদি কোনো বান্দা তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া অথবা ওয়াজের ময়দানে গিয়া যে কোনো ভাবে মাওলার ভয় নিয়ে যদি এইটুকুন পানি বান্দা ছাড়িয়া দিতে পারে, আল্লাহ নবী বলেন এই বান্দার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম বানায় দিবে। قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع وإن كان مثل رأس الذباب من خشية الله ثم يصيب شيئا من حر وجهه إلا حرمه الله على النار। বলে এইটুকুন পানি যদি বান্দা বিসর্জন দাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হাসরের ময়দানে একজন বান্দাকে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টানিয়া টানিয়া নিয়ে যাওয়া হবে। এবার বান্দার চোখের একটা ফসম মাওলার সাথে কথা বলবে, ডাক দিয়ে বলবে আল্লাহ। শেষ সময় একটু মহব্বতে মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। একটু দিল থেকে ডাক দেন, বলেন আল্লাহ। আর হুজুরে বলেন আল্লাহ। চোখের একটা ফসম আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ, আপনার হাবিব যা বলেছে সত্য না মিথ্যা? বলে অবশ্যই আমার হাবিব নিজের কথা বলেন নাই, আমার কথা বলেছেন। আয় আল্লাহ, আপনার হাবিব বলছে যেই চক্ষু আপনার ভয়ে ক্রন্দন করবে ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আমি সাক্ষী, এই বান্দা কান্নার চেষ্টা করেছিল, চোখের একটা ফসম আমি সাক্ষী একটু ভিজে গেছিলাম। আজকে এই বান্দা জাহান্নামে যাবে, আমাকে কেন জাহান্নামে দিবেন? আমাকে আপনি জাহান্নামে দিতে পারেন না। এইবার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফিরিস্তার দল, আমি আল্লাহ তো কৃপণ না যে একটা ফসমকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিব, বরং এই একটা ফসমের কারণে আমি আল্লাহ এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিলাম। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, এজন্য তওবা করতে আর বিলম্ব না, এক্ষুনি নগদে খাঁটি তওবা। বলেন বাকিতে না নগদে? আসতে বলবেন না, জবান খুলে বলেন বাকিতে না নগদে?
আমরা যেমন ময়লা আবর্জনা পছন্দ করি না, আল্লাহ করে না। আমরা যেমন দুর্গন্ধ পছন্দ করি না, আল্লাহ করে না, নবীও করে না। আমরা যেমন পচা জিনিস পছন্দ করি না, আল্লাহ করে না, নবীও করে না। বলেন কলবটা পচিয়া যাইতেছে, কলবটা নষ্ট হয়ে যাইতেছে, ক্যান্সার হওয়ার পথে। বলেন আমরা খাঁটি তওবা করে কলবটা পরিষ্কার করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলের তওবা কবুল করেন, জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।